কে জানে আমি কি করেছি, ওরা মিছিল নিয়ে স্টেশনে আসছে। আচ্ছা, ওরা আবার আমাকে পিটাবে না তো? পালাই। স্যার, আপনি ভয় পাবেন না, আগে ওদেরকে জিজ্ঞেস করি ওরা কি চায়। আরে এত চিৎকার চেঁচামেচি করছেন কেন আপনারা? একটু শান্ত হন। লাড্ডু সিং স্যার, দুদিন হয়ে গেল আমাদের ফোন লাইন ঠিক নেই, ডিশ নেই, ইন্টারনেট নেই, আমরা কোনো কাজ করতে পারছি না। আমাদেরকে এর কারণ বলুন, কেন এসব হচ্ছে? আর ইন্টারনেট ছাড়া তো আমরা কিছুই করতে পারছি না। সবাই চুপ, সবাই চুপ প্লিজ। আমাদের যোগাযোগ স্যাটেলাইটের সাথে বড় একটা পাথর এসে ধাক্কা খেয়েছে। ওর ভাঙা টুকরো স্যাটেলাইটের সামনে জমা হয়ে আছে, সেই জন্য স্যাটেলাইট কোনো সিগন্যাল পাঠাতে পারছে না। আপনারা কি বুঝলেন? স্যার একদম ঠিক বলেছেন। আর নো কমিউনিকেশন মানে আমরা কারো কাছ থেকে সাহায্য নিতে পারবো না। তবে আমাদের স্যাটেলাইট খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করবে, কারণ আমাদের বন্ধু শিবা আর তোর বন্ধুরা ওই পাথরটাকে সরানোর জন্য ইতোমধ্যে রওনা হয়ে গেছে। ওই দেখো, স্যাটেলাইটের আশেপাশে যত পাথরের টুকরো জমেছে না, সব পাইপ দিয়ে স্পেসশিপের ভেতরে টেনে আনতে হবে আমাদের, যাতে আমাদের স্যাটেলাইট সিগন্যাল পরিষ্কার হয়ে যায়। স্যাটেলাইট ক্লিয়ার। ইয়েস, সব আবর্জনা সরিয়ে ফেলেছি। আমরা আবারও টিভি দেখতে পারবো। উদয়, তুমি তো স্যাটেলাইটের জরুরি কাজটাই ভুলে গেছো। এই স্যাটেলাইট আমাদের যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়ার খবর জানতে অনেক হেল্প করে। যোগাযোগ, নেভিগেশন এসব বড় বড় শব্দ শুনতে একটুও মজা লাগে না, কিন্তু টেলিভিশন শুনতে কি মজা লাগে। শিবা, সবকিছু আবার ঠিক মতো কাজ করছে। আমাদের ভেদা সিটির নিরাপদ আবারও সরগম করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই অনেক দারুণ একটা কাজ করেছো। সকালবেলা মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করালো, আর এখন এখানে এসে স্যাটেলাইট পরিষ্কার করছি। পুরো দিনটাই আজ পরিষ্কার করেই কেটে গেল। স্পেসশিপের সব কন্ট্রোল একসাথে কিভাবে বন্ধ হয়ে গেল? সবাই ভালো করে সিট বেল্ট বাঁধো বন্ধুরা। এটা কোন জায়গা? এখানে তো অনেক ময়লা। আমার তো মনে হচ্ছে এটা কোনো একটা জাঙ্কিয়ার্ড। এখানে এত ময়লা কারা জমা করে রেখেছে? এসব দেখে তো সব স্যাটেলাইট আর স্পেস স্টেশনের আবর্জনা মনে হচ্ছে। এর ভেতরে একটা বুস্টার খুঁজে পেলে খুব ভালো হতো। স্পেসশিপ ঠিক করে ভেদাসে পৌঁছাতে হলে বুস্টারের দরকার আমাদের। দেখো, কে যেন এইসব আবর্জনা খুব যত্ন করে গুছিয়ে রেখেছে। আরে বাহ, এটার সাহায্যেই আমাদের বুস্টার আবারও চালু করতে পারবো।
জোকারের মতো লাফালাফি করো না। এই আবর্জনার স্তূপটা অনেক বড়। এত বড় জিনিস আমরা স্পেসশিপ পর্যন্ত কিভাবে নিয়ে যাব শিবা? হ্যাঁ হ্যাঁ, নেব রেবা। সার্কাসের জোকার শিবা তোমাদের জন্য একটা দ্বিতীয় উপায় বের করে ফেলবে। শিবা, তুমি জোকার না, একটা জিনিয়াস। এত কঠিন সমস্যার সমাধান এত সহজে করে ফেললে। ওয়াও, দেখো রোবটটা কি সুন্দর। এটাকে কেউ কেন ফেলে দেবে? শিবা, আমাদের এটা অবশ্যই সাথে করে নিয়ে যাওয়া উচিত। ইয়েস, আমি এটা নেবই নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না কত ভালো এটা। কিছুতেই তোমাকে ছাড়বো না। বন্ধুরা, উদয়ের ভালো রোবট আসার আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। শিবা, কিছু মনে করো না বন্ধু, এবার তোমাকে আমাদের পথ থেকে সরে যেতেই হবে। বাই বাই। চলো সবাই। আরে না না না, এই বদ রোবটটা তো আবার আসছে। তাড়াতাড়ি করো শিবা। বুস্টার লেগে গেছে, কিন্তু এর শক্তি এখন কম, কিন্তু আমাদের পৃথিবী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চলো সিস্টেমটা চেক করো। ও নো, আমরা দেরি করে ফেলেছি। ও তো এখন আমাদের স্পেসশিপ ধরে ফেলবে। ও নো, এই রোবটের ভাইব্রেশনের কারণে আমার স্পেসশিপের উপর পুরো আবর্জনা এসে পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরাও এখানে চাপা পড়ে থাকবো। আমাদের এক্ষুনি উঠতে হবে। ও আমাদের স্পেসশিপকে রক্ষা করেছে। তুমি এতক্ষণ ধরে আমাদের থামাতে চেষ্টা করছো, আর আমরা কিনা তোমাকে আক্রমণ করছি। তারপরেও তুমি কেন আমাদের সাহায্য করতে চাইছো? কে তুমি? থামো, আমার ট্রান্সলেটরের সাহায্য নিয়ে আমি তোমার কথা বোঝার চেষ্টা করছি। আমি হচ্ছি জ্যাঙ্কপোর্ট। আমি এই জায়গা পরিষ্কার করে রাখি। মহাশূন্যের সব আবর্জনা এখানে আসে। আমি ভেবেছিলাম তুমি জ্যাঙ্ক চোর, বুস্টার চুরি করতে এসেছো, কিন্তু তুমি বুস্টারটা স্পেসশিপ ঠিক করার কাজে লাগিয়েছো। তার মানে তুমি চোর নাও। সেই জন্যই আমি তোমাদের সাহায্য করেছি। ও, তাহলে তুমিই সব আবর্জনা জড়ো করে স্তূপ বানিয়ে রাখো। ঠিক আছে, আমার সাথে এসো।
থ্যাঙ্কস আমাদের মহাশূন্যে পাওয়া আবর্জনা স্পেসশিপ থেকে নিয়ে তোমাদের প্ল্যানেটে রেখে আমাদেরকে সাহায্য করার জন্য। দেখেছো, আমি বলেছিলাম না ওই রোবটটা অনেক ভালো। আমরাও চেষ্টা করব যাতে আমরা নিজেরা বেশি আবর্জনা সৃষ্টি না করি আর নিজের ঘরের মতো স্পেসশিপের আবর্জনাও নিজেরাই পরিষ্কার করি।